ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব অত্যন্ত মজাদার এবং সহজ একটি রেসিপি, কাঁচা ইলিশের ঝোল রেসিপি। কাঁচা ইলিশের ঝোল রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। এরপরে চুলায় আমি একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি 1/4 কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুগুলো নামিয়ে নিলাম। এরপরে একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য কিছু জিরা। এরপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে এলে এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচেরও কম আদা বাটা। আদা এবং রসুন ইলিশ মাছে যদি কম ব্যবহার করা হয় তাহলে ইলিশের স্বাদ এবং গন্ধ দুটোই ভালো থাকে। এরপরে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কিছু সময় কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে বলক আসলে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছে মশলা খুবই কম ব্যবহার করতে হয়, তাহলে এটার স্বাদ এবং গন্ধ দুটোই অটুট থাকে। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। এরপরে আমি ঢেকে রান্না করব এটাকে 7 থেকে 8 মিনিট। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পরে। মাছগুলো খুব সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মাছ কিন্তু খুব নরম থাকে ইলিশ মাছ, আর যেহেতু এটা কাঁচা এটা তো আরও নরম। এভাবে খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। এরপরে আমি আবারও রান্না করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার মাছগুলো রান্না কিন্তু হয়ে গেছে। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখানে শুধু আমি জিরার গুঁড়া ইউজ করছি, অন্য কোনো গরম মশলা বা অন্য কোনো মশলা আমি ইউজ করিনি। শুধু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পরে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। এভাবে খুব সহজে কাঁচা ইলিশ রান্না করলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো থাকবে।